ভালো আর মন্দ এই দুই নিয়েই মানুষের জীবন। পুরুষদের যেমন শুধু বাইরের জগৎটা অর্থাৎ তাদের কাজের জায়গাটা মানিয়ে নিয়ে চলতে হয়, তেমনি আমাদের মেয়েদের ঘরে বাইরে দুই দিকে সামলে চলতে হয়। সংসারে যেমন মানিয়ে নিতে হয়, তেমনি বাইরের কাজের জায়গাটা তো মানিয়ে চলতে হয়। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর অনেক ভালোবাসা। নতুন বছর তোমাদের সকলেরই অনেক অনেক ভালো কাটুক। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকের দিনটা সকলে মিলে একসাথে শুরু করি। দিনটা ছিল স্কুলের বই বিতরণের দিন। তাই আমিও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি স্কুলের জন্য। আর আজ কিন্তু বৃহস্পতিবার, তাই তোমরা সকলেই জানো বৃহস্পতিবারে কিন্তু পুজোর চাপ একটু থাকে, কারণ আজ তো লক্ষ্মীবার। আর এখন দেখো বাসের জন্য দাঁড়িয়ে থেকে থেকে বাসেও উঠে পড়েছে, আর এই আমি স্কুলেও পৌঁছে গেছি। আজ আবার স্কুলে শুধুমাত্র বই বিতরণের দিন যে তাও কিন্তু নয়, তার সাথে ড্রেসও দিতে হবে। আর তার সাথে আরও আছে, আজকে আবার গার্জিয়ানদের নিয়ে মিটিংও করতে হবে। কেন এত কিছু একসাথে, কি আর করা যাবে? যিনি সব কিছুর মাথা, তিনি একই দিনে সব কিছু ধার্য করেছেন। যদি শুধু বুক ডিস্ট্রিবিউশনটা আর মিটিংটা থাকতো, তাহলে সমস্ত কাজটাই অনেকটা সুষ্ঠুভাবে হতো বলে আমার বিশ্বাস। কিন্তু কি আর করা যাবে, আমার কথা শোনার মতো কেউ নেই। তাছাড়া আমি জানলে বা আমাকে বলতে দিলে তবেই না বলবো। না, আমি তো কিছুই জানি না, আর আমাকে কিছুই জানানো হয়ও না। শুধু সিদ্ধান্তটাই জানানো হয়, তাও আবার দিনের দিন, আগে থাকতে কিছুই না। আসলে জানো তো, আমি জীবন থেকে যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা ছাড়া আর কে আছে বলো, যাদের কাছে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো? তাই বলছি, কর্মক্ষেত্রটাও একটা সংসারের মতোই। আর এই সংসারের মধ্যে আমি সব কিছু পারি এমনটা দেখালে কিন্তু নিজেরই ক্ষতি। আবার যে বেশি নরম হবে, চুপচাপ থাকবে, সহ্য করবে, সবাই কিন্তু তাকেই চেপে ধরবে বেশি। আসলে ছোটবেলা থেকে বাবা মা শিখিয়েছে কারোর সাথে তর্ক না করে চুপচাপ থাকতে হয়, আর তাই স্বভাবটাও সেভাবেই তৈরি হয়েছে। তবে হ্যাঁ, সেই মাথা যার কথা বলছিলাম, তিনি যে আবার সবার সাথে পরামর্শ নেন না তাও কিন্তু নয়। ওনার পছন্দের ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই নেন, যাক সেটা ওনার ব্যাপার। কিন্তু নরমের জম আর শক্তের ভক্ত হয়ে ওঠা, এটাই কিন্তু খারাপ ব্যাপার। আসলে ভালো আর মন্দ এই সব কিছু নিয়েই তো আমাদের সকলের জীবন। ওই যে বলছিলাম, ছেলেদের যেমন শুধু তাদের বাইরের জায়গাটা, কাজের জায়গাটা বা যেখান থেকে আয় করছে সেই জায়গাটাই মানিয়ে নিতে হয়, তেমনিভাবে মেয়েদের আবার ঘরে বাইরে সব দিকেই কিন্তু মানিয়ে চলতে হয়। বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেমন মানাতে হয়, তেমনি কাজের জায়গাটাতেও মানিয়ে নিতে হয়। তবে আবার বেশি মানিয়ে নেওয়াটাও কিন্তু ঠিক নয়। তাতে দেখা যায় যে বাকিদের সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু নিজেরটাই আর কোনো কিছু ঠিকঠাক নেই। তার কারণ, কারোর ভালো দিকটা বোঝার জন্য একটা ভালো মানসিকতার প্রয়োজন হয়। না হলে
আমি তাদের জন্যে যতই কিছু করি না কেন, যতই ভালো কাজ করি না কেন, নিজের জীবনকে যদি উৎসর্গ করে দিই না, তবু তারা আমার ভালো দিকটা কখনোই দেখবে না, কারণ তাদের সেই রকম মানসিকতাই নেই। আর তারা সেভাবেই হয়তো তৈরি। তাই ভালো দিকটা বোঝার জন্য একটা ভালো মানসিকতার কিন্তু ভীষণ প্রয়োজন। 5 পুত্র 1 কন্যা অতি অভাগিনী, ধান্যবাণী বহু কষ্টে আহারে যোগায়। কন্যা বলে চলো যাই মামার আলোয়, কন্যা বাক্য কোন শুনি মাতা ভ্রাতৃগৃহে গেল। ব্রাহ্মণের দেখি ভাজ বিরক্ত হইল, ব্রাহ্মণী ভজরে বলে খেতে নাহি পায়। থেকে ফিরে খাওয়া দাওয়া করে আবার কিন্তু বেরিয়ে গেছিলাম বুনুকে নিয়ে গানের ক্লাসে। যদিও আজকে বুনুকে নিয়ে কে গানের ক্লাসে যাবে সেটা নিয়ে প্রথম দিকে একটু চিন্তাতেই ছিলাম, কারণ ওই যে বললাম যে আমার স্কুলে আজকে অনেকগুলো কাজ ছিল, আর সবসময় অর্থাৎ বেশিরভাগটা সময় কিন্তু আমিই নিয়ে যাই, কারণ বাবার যেহেতু শরীর খারাপ আর মা তো সংসারের নানা রকম কাজের চাপে হয়ে ওঠে না মার। ওইটুকু টাইম মা একটু বাড়িতে রেস্ট নেয়, আর আমিও চাই না যে আমি থাকতে আমার বাবা মা কেন কষ্ট করবে। তাই আমার হাজার অসুবিধা সত্ত্বেও আমি কিন্তু সবসময় বুনুকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আজকেও তাই স্কুল থেকে এসে বুনুকে নিয়ে গেছিলাম গানের ক্লাসে। তো গানের ক্লাস থেকে ফিরে এসে সন্ধে পুজো দিলাম, আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু পাঁচালিটাও পড়ে নিয়েছি। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা একটুখানিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সকলে অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থাকো। আর আবারও বলছি, নতুন বছর সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক। তাহলে আজকের মতো এখানেই টাটা।